এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 80 ব্যাট, 100 ব্যাট। আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে না নাই? নোয়াখালীর এক বোনকে ধর্ষণ করা হয়েছে, ওটা বাংলার জামিনে এই নিউজটা আছে না নাই? কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো। বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে। ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে গই। হ্যাঁ, পেটে এগুলোর এক একটার পেটে 10টা করে পাকস তুলে দিছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কয় না। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে, লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবে কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, জোরে কোন ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, 2 হলো আমার ইসলাম, 3 হলো আমার পেয়ারা নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে। এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না। মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? তো চুপ করে আল্লাহর দেখা। ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে? এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো, আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহ ইজ ওয়াচিং ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ। আল্লাহ আপনারা দেখছেন। আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ, পর্দা টানিয়ে দিয়েছেন, লাইট অফ, সব বন্ধ, পাপ করেছেন, অন্যায় করেছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কাক পক্ষীও টের পায় নাই। টের পেয়েছে কে? ওনার চোখকে ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশ আসলেই জনগণের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো। তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়, যায় না? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না? বিডিআরের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, ম্যাজিস্ট্রেট আছেন না এদিকে? আছে তো একজন। তো ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়। বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন, গোল্ড আছে কিনা, বার আছে কিনা, এটা আছে কিনা, ওইটা আছে কিনা। তো এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে, এরকম ডাকাইত আছে না নেই? তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না? তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? চিল্লায় বলেন ফাঁকি দেওয়া যাবে? এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে?
নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে। কি সুন্দর মিলাইছে, দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন, সবাই আমরা এক কেন্দ্রিক হব, শুধু ওনার কাছে চাবো, ওনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরই মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহ বিশ্বাসী। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন? যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন? আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে? ব্যবসায় সফল হতে চান, আপনারা সফল বানায় দিতে পারে কে? আপনার ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলেজাটারে ঠান্ডা করতে পারে কে? এজন্য কার কাছে চাবো? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা। আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি। প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো, এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কারণ তিনি এমন রব, তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি এমন রব, আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন, প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কিনা? প্রথমে কে? আওয়াজ করে বলতে হবে, প্রথমে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। চিল্লায় পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তার আগে কেউ আছে না? কথা কন। তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে, কবে থেকে আসছে? কবে থেকে উনি? শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি। আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে।
এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নতই নে আমাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা! আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো উপকার করতে পারবে? এজন্য বিশ্বনবী বলতেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চাইবে, সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কন, ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি? ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো এটার ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কি না? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না। যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে, ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে? আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি খোঁচাখুঁচে ঠেলাঠেলি বাড়ায়। এরকম ডাকাত আছে না নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ। হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই। এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলারা সেলফি তুলে বেশ, আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে। আমি গেলাম এটা কি? হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল। এরকম বাঁকা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলে। এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল for him, for his family and for the society, যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট। তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং 1 নম্বরে আসে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে। এখন তোমাদের রক্ত গরম,
তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা। কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচণ্ড শীতে অনেকের জ্যাকেট নাই, আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই, আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান। তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে। আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান। যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? তো চায়ের দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো? কথা বলেন। হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না। আমরা আমাদের দেহে কত শক্তি, সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল, ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতে, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতেও ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক কিনা? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয়, কিন্তু ইমান, আখলাক, চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ, খারাপ, প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি। নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক, যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরই তো পড়তে পারে না, আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যেই যুবক তার যৌবনকালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকীয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে, তিনি কে? এজন্য যুবক, তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা।
আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামী দিনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন, খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন। ওই বইতে তিনি বলেছেন, এই যে সভ্যতার সংঘাত, এত সভ্যতা, চায়না সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ইরাকীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে, একটার পর একটা সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসালের মানুষ। বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কর, আরো গজিয়ে ওঠে, মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে টিউবের মতো। টিউব, পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায়, ডুবে যাতে মারা না যায়, টিউব নিয়ে সাগরের মধ্যে নামে। এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন, টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে। সুবহানাল্লাহ পড়ে। ইসলামরে তো ওরা চিনে নাই। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো। এটার যতই নিচের দিকে নামাইতে যায়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে। এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল, এটারে বলে তানসির, ক্রিশ্চিয়ান মিশনারি। লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো। এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো, এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে। গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা? এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয়, পৃথিবীর কোনো মতাদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে? গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি অবিল ইসলামী দিনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে, দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে। এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজের ভেতরে, MIT, ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি, সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন MITর ভিতরে ইসলাম ঢুকে গেছে। এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে? এটা অসম্ভব।
এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার। এমন রাসূল, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই। সব ইতিবাচক, অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। সবসময় পজিটিভ বলতেন, পজিটিভ ভাবতেন, পজিটিভ কাজ করতেন। কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় না? চিল্লায় বলেন, খুঁজে পাওয়া যায়? As a father, as a husband, as a commander, as a lawyer, as a reformer of the society, Muhammad is the superman of the world. গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে, বস, বস অফ দ্য অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আমরা বলি অবি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি, বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? কথা কন। এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢোকা যাবে নাকি? আল্লাহর ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব। অন্তরে ইখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত ইখলাস ইজ গোয়িং ডাউন। আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জিলেসি, আওয়ার অ্যারোগেন্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা। উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া। আলহামদুলিল্লাহ কর। যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয়, আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না? তাওসিফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে, ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার ওযু নাই, যার রোজা নাই, তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজি না, 5 ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত, সুবহানাল্লাহ পড়েন। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। পড়েন আমিন।
তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয়ে তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন, দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি এমপি বানিয়ে দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন, এরা যদি নেতা বানিয়ে দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন, ওরা যদি ইমাম বানিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর, বাটপার, বদমাশগুলো নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। হয় লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড়, তার আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন, একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে? তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ, আরো বেশি। এইখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন as-সাদিক আল-আমিন, সত্যবাদী, আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না। সত্যবাদী যদি হন, আর ট্রাস্ট ওয়ার্থিনেস যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত, এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন, আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই। এই নোয়াখালীর দিক দিয়ে আসার পথে, আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে। কি বিশাল বিশাল টাওয়ার। বিশ্বনবী বলল, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা। কিন্তু ও তাহাজ্জুদ পরে, আমারও পড়া লাগবে, এই চিন্তা নাই। ও যাকাত দেয়, আমারও যাকাত দিতে হবে, এই চিন্তা নাই। People will start to compete in constructing high-rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার। সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার। দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে। তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন, তার হুবহু প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেছেন, যুহুরুন নিসা আল কাসিয়াত আল আইলাত আল মাইলাত আল মুমিলাত, কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। পোশাকও পরে, আবার উলঙ্গ। আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই। কিন্তু বিশ্বনবী বললেন উল্টোটা।
বিষ্ণু বললেন পোশাকও আছে, আবার উলঙ্গও হবে, বোরকাও পড়ে, আবার সব টেরও পাওয়া যায়। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লজ্জা শরমের বালাই নাই, কথা বলেন। হেজাব নাই, পর্দা নাই। আমার মায়েরা বোনেরা, এই পর্দা আপনার অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটা রুচিশীল, কতটা ডিসেন্ট, কতটা মার্জিত, এটা আপনার পোশাক থেকে টের পাওয়া যায়। এখন পোশাকের কি বেহাল দশা, পাতলা পোশাক টের পাওয়া যায়, ভিতরে সবকিছু দেখা যায়। আছে না নাই? মশারির চেয়ে পাতলা নাকি পোশাক বেরিস, কথা কন। লক্ষ্মীপুরে এগুলা নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে। এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল, এখন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে, এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, এদের হাতে নারীরা নিরাপদ নয়। এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে। রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে। নারীর সম্মান তারা দিতে জানে না। নারীর সম্মান দিয়েছে কোরআন, নারীর সম্মান দিয়েছে ইসলাম, নারীর সম্মান দিয়েছে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে, বোরকাও পরবে, কিন্তু আবার উলঙ্গ। তার মানে টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যায়, তার সৌন্দর্য সব টের পাওয়া যায়। আল মাইলাত, আল মুমিলাত, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, আর ঝাঁঝালো পারফিউম মেখে এমন স্টাইলে হাঁটাহাঁটি করা রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে। আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাহ, বিষ্ণু বললেন এরা কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাল জান্নাত তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায়, কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে লাগবে না। এই যে আলামতের কথা বিশ্বনবী বর্ণনা করে গেলেন, এটা তো সমাজে নাই, কথা কন। লক্ষ্মীপুরের কি অবস্থা? আছে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আওদাতুল আরবে মুরুজান ওয়া আনহারা, এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আরবের মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। আরবে মরুভূমি আছে না নাই? এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। সৌদি আরবে এখন যে বৃষ্টি হয়, বাংলাদেশেও মাঝে মাঝে এত হয় না। কাতার, কুয়েতে, ইয়ামানে যে বৃষ্টি হয়, আমি ইয়ামানের 5 বছর আগে একটা ছবি দেখেছি, ধুধু প্রান্তর আর পাহাড়, শক্ত বালু আর মরুভূমি। 5 বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি। আসলে এটা ইয়ামান। তার মানে বিষ্ণুনবী যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয়, হিউজ রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস, গাছপালা, লতাপাতা জন্মাতে শুরু করেছে। তার মানে আরব বিশ্ব আর আরব বিশ্ব নাই, এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলিমায় ভরপুর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওইভাবে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সম্পদের আধিক্য ছড়িয়ে যাবে, মানুষের আর্থিক সমস্যা কমে যাবে, আর্থিক তারল্য ছড়িয়ে পড়বে। এখন হাতে হাতে মানুষের টাকা, কথা বলেন। নেতা হইতে পারলে টাকার অভাব নাই, শুধু নেতাই না, বড় বড় ব্যবসায়ী যারা, এদের হাতেও টাকার অভাব নাই।
দেখে হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো ওইটা ধার ধারে না। দুই হাতে কামায়, আছে না নাই? সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন ক্র্যাট হসপিটালে। সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ, আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিচ্ছে। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা, তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয়, আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয়ে বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন, এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই, ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান, এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না, এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুর 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি ওনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে অপারেশন করে এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন।